আজকের এই ভিডিও বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে বাধ্য হচ্ছি। একটি কারণ হলো প্রশ্নটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখির বিষয়। আমাদের কাছে, প্রতিটি মুমিন মুসলমান নরনারীর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আমাদের সন্তানাদি, আত্মীয় স্বজন, পিতা মাতার থেকে তাকে শ্রদ্ধা ভালো না বাসবো, ততক্ষণ পূর্ণ মুমিন হব না। আমাদের দয়ার নবীর পবিত্র আদর্শ, তার জীবন দর্শনকে পরিকল্পিতভাবে কলঙ্কিত করার চেষ্টা হয়েছে ফ্রান্সে। নিজের কথা না বললে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। সংগঠনগতভাবে এটা প্রয়োজন আমরা বোধ করছি। দ্বিতীয়ত, আমাদেরকে সংযমী হতে হবে। কোনোভাবে ধৈর্যের বাঁধ যেন কেউ না ভাঙি। নিজেদের মতামত যতটুকু প্রয়োজন শান্তিপূর্ণভাবে প্রকাশ করার অধিকার আমাদের আছে। হিংসা বিদ্বেষ কোনোভাবে যাতে না ছড়ায় আমাদের লক্ষ্য। এই দুটি কারণে আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি মান আহসানা ইলা ইয়ালিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফের অর্থ বা মর্মার্থ হলো, সৃষ্টিজীব আল্লাহর পরিবার। আল্লাহর কাছে, স্রষ্টার কাছে ভালোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৃষ্টি জগতের কাছে অর্থাৎ শ্রেষ্ঠ সৃষ্টিজীব মানুষের কাছে যে ভালো, সেই হলো আল্লাহর কাছে ভালো। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, দেশ বিদেশ কোনো ক্ষেত্রে চিহ্নিত করেননি। বিশ্ব মানবতার কল্যাণের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফ বর্ণনা করেছেন। এটাও বিশুদ্ধ হাদিস শরীফের বিবরণ। এই বিবরণ থেকে প্রতীয়মান হয় যে ইসলাম ধর্ম শান্তি চায়, ভালোবাসা চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন অসত্য তথা মিথ্যা কথা বলেননি, কোনোদিন কটু কথা বলেননি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, অবিচার করেননি। পৃথিবীর সব মানুষ সেগুলো জানেন। এরপরেও এরকম মহান নবী, শেষ নবী, আমাদের প্রিয় নবী, অন্তরের থেকেও, জীবনের থেকেও তার মূল্য আমাদের কাছে বেশি, মহব্বত, অনুরাগ বেশি। তাকে এইভাবে ফ্রান্সের একটি সাপ্তাহিক পত্রিকা অপমান করে যাবে আর তাকে বলা হবে বাক স্বাধীনতা। আমি বুঝি না ফ্রান্সের মানুষের শিক্ষার যোগ্যতার নিরিখটা কি, কিভাবে এটা বাক স্বাধীনতা পাবে। কেউ যদি আপনার সামনে আপনার পিতা মাতাকে গালি দেয় আর আপনার পিতা মাতার চরিত্র হরণ করে, বংশকে কলঙ্কিত করে, আপনি কি বলবেন এটা বাক স্বাধীনতা? এই বাক স্বাধীনতাকে পৃথিবীতে কেউ স্বীকার করবে? আমাদের ধারণা নেই ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো তিনি কিভাবে এই কাজগুলো করছেন। আমরা তার
যে বক্তব্য, ইসলাম ধর্ম কঠিন পরিস্থিতিতে আছে, শুধু আমাদের এখানে নয়, সারা বিশ্বেই সংকটের মুখে ইসলাম ধর্ম। তার জানা উচিত যে 1400 বছরে ইসলাম ধর্ম অকাট্য এবং সুন্দরভাবে নিজের সুন্দর চেহারা পৃথিবীতে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে ইসলামের সততার কারণে, স্বচ্ছতার কারণে, সচ্চাইয়ের কারণে। আমি ফ্রান্সের রাষ্ট্রপ্রধানকে বলবো, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রন্থগুলি, তার মুখমিশ্রিত বাণী, জীবন দর্শন দয়া করে পড়ুন। পবিত্র কোরআন মজিদের সব রকম ভাষায় অনুবাদ হয়েছে, পড়ুন। তার অন্তরে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যে বিদ্বেষ জন্মেছে, কিছু না হলেও খানিকটা হয়তো উপশম হতে পারে। আমরা ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের যে বক্তব্য, কঠোরভাবে তাকে নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা করছি, প্রতিবাদ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিষয়ে কোনো কিছু মানুষ শুনবে, এটা যদি কেউ ভাবেন, আপনি মনে করেন এটা বাক স্বাধীনতা, তাহলে তাকে 500 বছর, 1000 বছরের স্বাধীন যুগে যেতে হবে, বর্বর যুগে যেতে হবে, যাদের কাছে সভ্যতা বলে কিছু ছিল না। আমরা জানি ফ্রান্স কিভাবে আফ্রিকায় মানব জাতির প্রতি অকথ্য অমানবিক অত্যাচার চালিয়ে উপনিবেশকে ধরে রেখেছে। দুনিয়ার মানুষ সেগুলো জানে। ফ্রান্সের রাষ্ট্রপ্রধান বক্তব্যের সার মানে ফরাসি ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ আর ইসলামী বিচ্ছিন্নতাবাদের লড়াই। কত মানে কিভাবে এত বড় কথা, এবং এই স্পর্ধা, ইসলাম নাকি বিচ্ছিন্নতাবাদ। 1990-92 সালে এই সন্ত্রাসের কাহিনী ইউরোপ আমেরিকা থেকেই ছড়ায়। তার আগে সন্ত্রাসবাদের কথা মানুষ জানতো না। এটা ইউরোপ, আমেরিকা, ইহুদি, তাদের ব্রেন চাইল্ড, তারাই দুনিয়ায় এটা প্রচারের মাধ্যমে তুলে এনেছেন ইসলাম জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য। নিজেদের শক্তিকে তারা ভাবছেন সবকিছু, এটা নয়। ফেরাউনের দিকে লক্ষ্য করবেন, কারুনের দিকে লক্ষ্য করবেন। দুনিয়ায় যারা অত্যাচার, অহংকার করেছে, উপরওয়ালা আল্লাহ তাদের শিক্ষা দিয়েছেন। আমরা চাইব ফ্রান্সের মানুষ তারা শান্তিতে বসবাস করুক। লক্ষ লক্ষ ফ্রান্সে মুসলমান বসবাস করে। সেখানকার উন্নয়নে, সংস্কৃতিতে, সভ্যতায়, বিকাশে, ব্যবসায়, বাণিজ্যে, সেখানকার নাগরিকত্ব নিয়ে তারা হয়তো আছেন, থাকছেন। তাদের এক কঠিন জীবন, দুর্বিষহ, তার নিজের জীবন কঠিনভাবে দুর্বিষহ এবং এই গরম হাওয়া পৃথিবীকে উত্তপ্ত করবে। ইহুদি খ্রিস্টান ভার্সেস মুসলমানের মধ্যে একটা সংঘাত এর পরিস্থিতি ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাক্রো চেষ্টা করছেন, যেটা খুব অন্যায়। তার প্রতিবাদ হওয়া দরকার। রাষ্ট্রসংঘের কাছে আশা অনেক কিছু করা যায়, কিন্তু কাজে তারা করতে পারেন না। তবুও তার কাছে বলবো, এমন একটা পরিস্থিতি তৈরি হওয়া দরকার, রেজুলেশন নেওয়া দরকার, যাতে পৃথিবীতে কোনো ধর্মের প্রতি কোনো মানুষ অবমাননা সূচক বক্তব্য বা মন্তব্য, মত প্রকাশের নামে, ঘৃণা বিদ্বেষের নামে ছড়াতে না পারে। কোরআন মজিদে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেছেন, নবীজিকে বলেছেন, আপনি বলে দিন তোমাদের ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। অর্থাৎ ধর্মীয় সংঘাত, ধর্মীয় বিশ্বাস, আচার আচরণ নিয়ে সংঘাতের কথা ইসলাম ধর্ম বলেনি। আমার বিশ্বাস, আমার আকীদা, আমার মনের টান বা আমাদের মনেরটা আমাদের কাছে থাকবে, বিপরীত দিকে যারা আছেন তাদের কাছে থাকবে। কিন্তু বাক স্বাধীনতার নামে খুঁচিয়ে খুঁচিয়ে ফ্রান্স হয়তো ভাবছে ভেটো দেওয়ার অধিকার আছে, অতএব যা খুশি করব। জামানা অনেক বদলেছে, আমেরিকা অনেক শিক্ষা পাচ্ছে, দুনিয়ায় অনেকেই শিক্ষা পাচ্ছে। এই যে কোভিড-19, এটা উপরওয়ালার আযাব বা শাস্তি, সারা পৃথিবীর মানুষ শিক্ষা পাচ্ছে, এখনো স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না। প্রতিটি দেশ আক্রান্ত, প্রতিটি দেশের সাধারণ মানুষ ভাবিত, চিন্তিত, সরকার চিন্তিত ভবিষ্যৎটা কি। এই অবস্থার থেকে এই ধরনের আপনার কথা ইসলাম ধর্মের বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদের সাথে ইসলাম ধর্মকে বলা বা সেই ধরনের মন্তব্য, এটা খুব কুরুচিকর, নিম্নমানের মন্তব্য। আমরা জমিয়তের পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদের আরো রাস্তা আছে। ফ্রান্সের রাষ্ট্রদূত বা উপরাষ্ট্রদূতের কাছে প্রতিবাদপত্র পাঠানো, অথবা ভারতবর্ষের রাষ্ট্রপতির মাধ্যমে তাদের কাছে পাঠানো। একটু সময় লাগবে। এ বিষয়ে কেন্দ্রীয় জমিয়ত আমরা চিন্তা ভাবনা করছি। কিন্তু আমাদের মতামত দিলাম এই কারণে, রাস্তায় নেমে পশ্চিমবঙ্গের মানুষ আমরা, ভারতবর্ষের মানুষ আমরা, পশ্চিমবাংলার পুলিশ, ভারতবর্ষের মানুষ, এখানকার মানুষ, এখানকার পুলিশদের সাথে আমাদের তো কোনো সংঘর্ষের কথা নেই বা হবে না। অতএব রাস্তায় নেমে কেউ অপ্রীতিকর কিছু ঘটাবেন, করবেন, এটাও কিন্তু বাঞ্ছনীয় নয়। ওখানে একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করেছেন, এরও সমর্থন করা যায় না। খুন হত্যা কোনোভাবে সমর্থন করা যায় না, তার বিচার আছে। একদিকে যেমন মত প্রকাশ করে বাহবা করাবার চেষ্টা করছেন, যে ব্যক্তিটা করেছে সেও তো পুলিশের গুলিতে মারা গেছে। সে কেমন ব্যক্তি, কি ব্যক্তি, তার এটা তো আমাদের জানা নেই। কিন্তু সূত্র হলো যে প্রিয় নবীর জীবন দর্শনকে কলঙ্কিত করা, এই অন্যায় পথ থেকে প্রত্যেকে দূরে সরো। আমরা অন্য ধর্মের প্রতি কটূক্তি করি না, এটা আমাদের শিক্ষা নয়। আমরা দারুল উলুম দেওবন্দের ছাত্র। দারুল উলুম দেওবন্দ কোরআন হাদিসের শিক্ষা আমাদের দিয়েছে, ভারতবর্ষে কি করে বসবাস করতে হবে সে শিক্ষা দিয়েছে, প্রতিবেশীর সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হবে সে শিক্ষাও দিয়েছে। একসাথে আমরা বসবাস করবো, মেলবন্ধন নিয়ে ভাব ভালোবাসা থাকবে, এই আবহাওয়া তারা তৈরি করেছেন। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতির কথা তারা আমাদের শিখিয়েছেন। আমি তো মনে করি যে ফ্রান্সের তুলনায় ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বহু গুণে আমরা উন্নত। আমরা বাস্তব বিষয়ে সুচিন্তিত এবং আমরা এই বিষয়ে অনেকখানি দায়িত্বশীল। ফ্রান্সের মানুষ, ফ্রান্স দেশ দীর্ঘ কয়েক শতকের দেশ। এই দায়িত্বহীনতার কাজ তার দেশের কোনো সাল্লি করলো আর তারা মেনে নিলেন। বাক স্বাধীনতার চিমটি কেটে দেখছেন বোধহয় এর প্রতিক্রিয়া কি হয়। ইমানুয়েল ম্যাক্রোকে বলবো, তিনি একটি রাষ্ট্রপ্রধান, একেবারে বাচ্চা ছেলের মতন হিংস্র অথবা হিংস্র মানুষের মতন মন্তব্য রাষ্ট্রপ্রধানের মানায় না। এটা তার ভুল ব্যাখ্যা, ভুল ধারণা।
তাকে সংযমী হতে হবে, বাস্তবটা বুঝতে হবে, পরিস্থিতির মূল্যায়ন করতে হবে। একটা ব্যক্তি ভুল করলে ধর্মের ভুল নয়, একটি ব্যক্তি ভুল করলে সমাজের ভুল নয়। ওই শার্লে হেবদো ম্যাগাজিন, যে সাপ্তাহিক ম্যাগাজিন, সে যে অন্যায়টি করেছে, নিশ্চয়ই আমরা বলবো না যে ফ্রান্সবাসীর অন্যায়। ফ্রান্সের অধিবাসী যারা ফ্রান্সিস, মুসলমান নন, নন মুসলিম, খ্রিস্টান বা আর কেউ, তারা সবাই অপরাধ করেছেন, এটা বলা যাবে না। কিন্তু ম্যাক্রো সাহেবের ভাবভঙ্গিমা থেকে মনে হচ্ছে মুসলমানরাই বলে অপরাধী। ইসলাম ধর্মকে টেনে আনার কি প্রশ্ন? তার কতই বা বয়স হয়েছে, কতই বা শিক্ষা তার। ইসলাম ধর্মকে টেনে এনে কুরুচির কথা বলছেন। এনেছি বোঝাতে একাধিক কার্টুন দেখিয়ে এই হবে, ওই হবে, এই দেখো, ওই দেখো। মুসলিম অভিভাবকরা রীতিমতো স্কুল কর্তৃপক্ষকে বলেছিলেন যে ওই শিক্ষককে বলুন যে মহান নবী, প্রিয় নবী সাল্লাহ সাল্লামের আদর্শের প্রতি এই কলঙ্কময় আপনার কার্টুন বা এই বিষয়ে বিশ্লেষণ ব্যাখ্যা স্কুলে যেন না দেওয়া হয়, কর্ণপাত করা হয়। এই সমস্ত বিষয় নিয়ে বিচার বিবেচনা থাকা উচিত। রাষ্ট্রসংঘের কাছে অনুরোধ জানাবো, জানি না আমার কথা কতদূর পৌঁছাবে, কঠোরভাবে আইন তৈরি করুন, সর্বসম্মতভাবে আওয়াজ তুলুন যে কোনো ধর্মের মানুষ কোনো ধর্মের প্রতি এই তুচ্ছ তাচ্ছিল্য কার্টুন অথবা মন্তব্য প্রকাশ করে জাতি দাঙ্গা লাগাবার চেষ্টা করবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রাণ থেকে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার পিতামাতা, আত্মীয় স্বজন, দুনিয়া সবকিছুর থেকেও আমার কাছে বহু প্রিয়, বহু প্রিয়। জীবন দিয়েও যদি তার সম্মান করি, সেটা বোধহয় সবকিছু করা হবে না। নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা বা অপমান মুসলমান মেনে নেবে না। এটা পরিকল্পনা করে কাউকে বোঝাতে হবে না। পৃথিবীর মানুষ ধৈর্য ধরে আছে, এটা লক্ষ্য করবেন। ইসলাম ধৈর্যের শিক্ষা দেয়, ইসলাম সহনশীলতার শিক্ষা দেয়, ক্ষমার শিক্ষা দেয়। এত কিছু পরেও পৃথিবীর অন্যান্য রাষ্ট্র, পাশে তো ইউকে আছে, পাশে তো আমেরিকা আছে, অন্যান্য আরো দেশ আছে, সেখানেও তো মুসলমান অমুসলমান সব বসবাস করেন পাশাপাশি। ধৈর্যের শিক্ষা আছে বলেই, ঈমান আছে বলেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।